আমার কল্পনায় কখনো ছিল যে আমি অভিনয় করবো বা মানে আমি শিল্পী হব, নাটক পারে আসবো, এটা কখনো আমার ভাবনা ছিল। আমার জীবনের ভীষণ ছিল বিদেশ যাওয়া, এটা একদম শুরু থেকেই। যেমন আমি ঢাকায় আসছিলাম কিন্তু মূলত বিদেশ যাওয়ার জন্যই, পাসপোর্ট রেডি করে বিদেশ যাওয়ার কথাই ছিল আমার। সৌদি আরব আর হচ্ছে গিয়া ইটালি, দুটো জায়গায় আমি ট্রাই করছিলাম, ওইটা হয় নাই। পরে এই যে আর কি, এটা একটা কাকতলীয় আর কি। গেম তো এটা কোনো মানে ভালো কোনো বিষয় না আর কি। লিগ্যাল এবং লিগ্যাল হয়ে যেতে হবে, যে কোন ফার্ম কারা হচ্ছে কি আমাদেরকে ভালোভাবে নিচ্ছে, ভালো সাপোর্টিং দিচ্ছে, এইভাবে যাওয়া দরকার। আমরা গেমের পক্ষে আমিও না। এবং প্রবাসীদের জন্য আমি সবসময় দোয়া এবং শুভকামনা, কারণ প্রবাসীরা হচ্ছে কি আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা হচ্ছে কি আমাদের একটা বড় ধরনের একটা অ্যাসেট। গার্মেন্টস শিল্প, আমি আমার জীবনের শুরুটা গার্মেন্টস শিল্প দিয়া বাইংহাউসে আমি চাকরি নিয়েছিলাম, বাইংহাউসে চাকরি করেছি। এরপর হচ্ছে গিয়া ছিল তো প্রবাসে যাওয়ার, এটা তো হয় না, এটা সবার ভাগ্য হয় না, আমার হয় না। মজার একটা অনুভূতি, একটা মানুষ আমাকে চিনছে, জানছে, আমার পাশ দিয়ে কত মানুষ যাচ্ছে, তার সাথে কেউ কথা বলে না, কত মানে মানে আমার থেকে তারা ভালো পজিশনে আছে বা ভালো জায়গায় আছে, কিন্তু আমার সাথে সে কথা বলছে, আমাকে সে চা খাওয়ার অফার করছে, সে আমার সাথে সেলফি তুলছে। এটা একটা ভালো লাগার বিষয়টা, এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। এটা আসলে মানে আলহামদুলিল্লাহ এবং শুক্রিয়া। না, মিডিয়া নিয়ে ওরকম আক্ষেপ নিতে হবে। আমাদের যারা এখন আপনাদের মতো যারা প্রবীণ ডিরেক্টর, তাদেরকে আসলে অনেক সচেতন হতে হবে এবং তারা ভালো ভালো গল্পের কাজ করবে। যেমন আমি ইন্ডিয়াতে গিয়েছি, ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে আমার ওইখানে ওইখানকার যে দর্শক, তারা আমাকে চিনছে এবং সে আমাদের একটা নাটক মুস্তাফা সরোয়ার ফারুকের 420, এবং ওইখানে আমার ছোটো একটা ক্যারেক্টার ছিল, বেশি বড় না, হয়তো আমি 2 বা 3 পর্বে ছিলাম। ওইখানে সোহেল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি জয়েন করি। তো সেই ডায়লগ সহকারে হচ্ছে কেউ জিজ্ঞেস করছে, দাদা তুমি কেমন আছো, তুমি তো ওপার বাংলার মানুষ। তো এই যে আমাদের নাটকগুলো ওরাও দেখে, এটা হচ্ছে গিয়া আমাদের আসলে গল্প যদি ভালো হয়, এবং ওইখানে হচ্ছে গিয়া একজন ডিরেক্টর আমার সাথে মানে বলে যে যে আমরা তো ভাবতেই পারি যে তোমরা যে 30 মিনিটে 25 মিনিটে একটা গল্পের এন্ডিং দাও, এটা কিভাবে সম্ভব, মানে এমন সুন্দরভাবে যে তোমরা ফুটে তোলো, আমরা তো পারি না। তো আমাদের বাংলাদেশের যারা ডিরেক্টর, তারা আসলে গল্প যারা লেখে, যাদের যারা চিত্রনাট্য করে, তারা আসলে অনেক মেধাবী, এবং তারা যদি এটাকে নিয়ে এইভাবে সুন্দরভাবে কাজ করতো, আমরা আসলে বিশ্বের মধ্যে আমাদের এই জায়গাটা অনেক বড় জায়গায় চলে যেত। সেই জায়গা থেকে আমি একটু আগে বলেছি যে আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন হচ্ছে গিয়ে এক হতে হবে, দেন হচ্ছে কি আমাদের মিডিয়াটা একটা ভালো জায়গায় চলে যাবে এবং এটার একটা সুনাম থাকবে আর কি। আর আমাদের হচ্ছে গিয়া সবাই সবার জায়গা থেকে মানসিকভাবে হচ্ছে আমাদের ভালো থাকতে হবে আর কি, যে না এটা আমার পেশা, এটা আমার জব, এটা আমি আমার আমার জায়গা থেকে করবো আর কি, ভালোবাসার জায়গা থেকে।